আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি আমি টক আচারটাকে আমি কিভাবে রিফায়ারিং করে মিষ্টি আচার বানিয়েছি ওইটা নিয়ে। কারণ আমাদের বাসায় অনেক সময় দেখা যায় টক আচার বানালে থেকে যায়। আমরা অনেক সময় ফেলে দেই বা কাউকে দিয়ে দেই। তো ওইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে আপনি আপনার খাবারটাকে নষ্ট না করে নিজের মতো করে আরেকটু রিফায়ারিং করে খেতে পারেন। তো ওইখানে তো আমি ৪ কেজি আমের সাথে সোয়া ১ কেজির মতো রসুন এবং তেল সবকিছু মিশিয়ে আচারটা বানাইছি। তো এখন কথা হলো আমার ৪ কেজি আমের আচার লাগবে না। তো আমি প্রায় ২.৫ কেজির মতো টক আচার রেখে দিছি। তো রেখে দেওয়ার পরে দেখলাম যে অনেকটা আচার থেকে যায়। আর এতটা টক আচার আমার বাসায় কেউ খাবে না। সেজন্য আমি ওইটার সাথে ওই ১.৫ কেজি আচারের সাথে প্রায় ০.৫ কেজিরও একটু বেশি চিনি দিয়ে মিষ্টি আচার বানিয়ে নিলাম। আর মিষ্টি আচারটা সবার বাসায় কম-বেশ খাওয়া হয় আর শেষও হয়ে যায়। কিন্তু টক আচারটা থেকে যায়, খাওয়া হয় না, ফেলে দেই। তো ওইটা একটু শেয়ার করি। এখানে যেহেতু আমার আচারে আগের থেকেই সবকিছু দেওয়া হয়ে গেছে। তো সেখানে তো আমাকে আর নতুন করে কিছু দিতে হবে না। তো চিনি দিয়ে আমি আস্তে, আস্তে নেড়ে, নেড়ে জাল করে নেব। যাতে করে চিনি থেকে বের হওয়া পানিটা শুকিয়ে যায় আর চিনিটা যেন আমের মধ্যে মিশে গিয়ে আচারটা মিষ্টি হয়ে যায়। তো যখন আপনি আচারে চিনি দিবেন তখন দেখবেন তেলটা ঘোলা, ঘোলা হয়ে গেছে। তো এই তেলটা যতক্ষণ ঘোলা, ঘোলা থাকবে ততক্ষণ আপনার আচারটা কমপ্লিট হবে না। তেলটা যখন আপনার স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে যাবেন যে চিনির পানিটা শুকিয়ে গেছে, আমের মধ্যে সম্পূর্ণ চিনিটা মিশে গেছে। তো আপনার আচারটাও হয়ে যাবে। তো এখানে আসলে বেশি সময় লাগে নাই আমার। হালকা আগুনে ১-১.৫ ঘন্টার মতো আমি চুলায় জাল করছি। করার পরে আমার আচারটা হয়ে গেছে। একেবারে লো আঁচে রাখতে হবে যেন আবার চিনিটা পাতিলে ধরে না যায় বা আপনার আগুনে পুড়ে না যায় আচারটা, তাহলে আচারটা তিতা লাগবে আর একটা পোড়া, পোড়া গন্ধ আসবে। সেজন্য একেবারে যতটা আগুন কমানো যায় ওই লো আগুনে আপনাকে এই আচারটা তৈরি করতে হবে। তো আমি লো আঁচে দিয়ে আমার অন্যান্য আচারগুলাকে আমি রেডি করতেছিলাম। কারণ আমার বাসায় প্রচুর আচার খায় সবাই। পোলাও, খিচুড়ি, মাংস বা সাদা ভাতের সাথেও সবাই খুব আচার পছন্দ করে। সেজন্য আমার বাসায় প্রচুর আচার লাগে। আর যেহেতু আমরা যৌথ ফ্যামিলি, অনেক মানুষ আমার বাসায়। তো সেখানে আসলে অনেক আচার লাগে। তো আমি আসলে কোনো খাবার নষ্ট করা পছন্দ করি না আর নিজেও নষ্ট করি না। তো এই খুঁটিনাটি কিছু না কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরান তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আচারের যে রিপেয়ারিং করার পদ্ধতি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে দেখার জন্য। আর নতুন, নতুন অনেক আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আসবো। আমের মোরব্বাও আমি করছি, ওইটাও নিয়ে আসবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা সুন্দর, সুন্দর রেসিপি পেয়ে যাবেন। তো এই যে দেখেন আমার এখানে আচারটা প্রায় হয়ে গেছে। আর চিনিটা একেবারে গলে এখন পানিটাও শুকায়া গেছে, যার কারণে আচারের তেলটা একেবারেই স্বচ্ছ হয়ে গেছে। তো এখন আমি আচারটাকে বয়মে ঢেলে ফেলবো, কিন্তু তার আগে আমাকে পুরো ১ দিন আচারটাকে ঠান্ডা করতে হবে। আচার যদি আপনি ভালো করে ঠান্ডা করে বয়মে না ঢোকান তাহলে আপনি আচার বেশিদিন খেতে পারবেন না। আচারটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে আচার করলে বাহিরে রেখে অনায়াসেই বছরখানেক খেতে পারবেন, আপনার আচার নষ্ট হবে না। তো এখানে আমি দুপুরবেলা থেকে প্রায় রাত ১০টা পর্যন্ত ৫-৭ ঘন্টা আচারটা বাইরে রেখে দিছিলাম ঠান্ডা হওয়ার জন্য। কারণ আমি চাই না গরম আচার পটে ঢুকানোর পরে আচারটা নষ্ট হয়ে যাক। আর আমি যেহেতু ফ্রিজে রেখে আচার খাই না,
সেহেতু আমি বাহিরে রাখবো। তো এই ছিল আমার আচার করা, রিফায়ারিং করা। তো এখন আমি চুলাটা একেবারে বন্ধ করে দিব। এখন যখন বন্ধ করে দিছি, এই যে আমার আচারের এরকম একটা কালার আসছে। তো এখন আচারটা আমি একেবারে ঠান্ডা করার জন্য রেখে দেব চুলা বন্ধ করে। আমের ছোলা সহ আচার, মিষ্টি আচারটা কিন্তু বেশ লাগে খেতে। আচারের মধ্যে যে তেলটা, ওইটা যতক্ষণ আপনার ঘোলা ভাবটা থাকবে ততক্ষণে বুঝে যাবেন আপনার আচারটা হয় নাই। তেলটা যখন স্বচ্ছ হয়ে যাবে তখনই আপনার আচারটা কমপ্লিট। ওইটা আপনি বাহিরে রেখে অনেক দিন খেতে পারবেন। এই যে এখন আমার আচারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর এটাকে আমি এখন বয়ম করব। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরানদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক রান্না, রেসিপি, আচার, মোরব্বা অনেক কিছু নিয়ে আসছি আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ছিল আমার আচার, আমি বয়ম করে ফেলছি। দেখেন আমার আচারের বয়মটার মধ্যে তেলটা কতটা স্বচ্ছ, তাতেই বোঝা যায় যে আমার আচারটা হয়ে গেছে। আর আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স খেয়াল করবেন, তাহলে রান্না করতে আপনার কোনো অসুবিধা হবে না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আপনি বাহিরে রেখে খেতে পারবেন আচারটা অনায়াসে ১ বছর। আপনাকে এটা নিয়ে আর টেনশন করতে হবে না, বা ফ্রিজেও রাখতে হবে না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।